যখন কালার সিলেক্ট করবেন তখন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। এআই কালার ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা আরো ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আজকে আপনাদের জন্য আসছি Oppo Reno 11F। আজকে আমরা এই ফোনটিকে আনবক্সিং করব এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কার্টুনটি ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে একটি সিলিকন কভার এবং একটি সিম রিজেক্টর রয়েছে, এবং এতে রয়েছে 67 ওয়াট ফাস্ট চার্জিং এবং একটি ইউএসবি টাইপ সি কেবল রয়েছে। এই ছিল কার্টুনের মধ্যে। এখন আমরা ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কথা বলবো এই ফোনটার ওয়াটার রেসিস্টেন্স নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স, যেটা কোম্পানি ক্লেম করে মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত এই ফোনটি নিয়ে আপনারা বৃষ্টিতে ভিজতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং আধা ঘন্টা আপনারা এই ফোনটিকে পানির মধ্যে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং 3 মিনিট ওয়াটার জেট ব্যবহার করলেও এই ফোনটির কোনো সমস্যা হবে না। এই ছিল এই ফোনটার IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্সের। এখন আমরা এই মোবাইলটার ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই মোবাইলটার ডিসপ্লে হয়েছে আপনার অ্যামোলেড ডিসপ্লে, 128 রিফ্রেশ রেট ডিসপ্লে, 6.7 ইঞ্চিস ডিসপ্লে, যেটা স্ক্রিন টু বডি রেশিও 93%। মোটামুটি পুরাটাই বেজেললেস একটা ডিসপ্লে, খুবই বিউটিফুল একটি ডিসপ্লে, এবং 900 নিটস এতে ব্যবহার করা হয়েছে। তো এটাকে আমরা সানলাইট ডিসপ্লে বলতে পারি। এটা নিয়ে আপনি যখন বাইরে যাবেন, আউটসাইড যখন ব্যবহার করবেন, তখন আপনাকে এই ফোনটাতে হাত রেখে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সুন্দরভাবে রোদের মধ্যে আপনারা এর মধ্যে ক্লিয়ারিটি দেখতে পারবেন। এই ফোনটার মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এই মোবাইলটার সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ সানি সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটায় এই ফটোগুলো তোলা খুবই, এবং এই ফোনটিতে কিছু এআই কালার ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা আরো ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। যখন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের জন্য খুবই ভালো একটি ক্যামেরার খুবই প্রয়োজন, অথবা একটি মোবাইলের প্রয়োজন। তো কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলা চাহিদা এই ফোনটি দিয়ে মেটানো যাবে খুবই সহজভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এই ফোনটা দিয়ে ভিডিও করছি, পিছনে খুবই সুন্দরভাবে প্রোটেক্ট মোড তৈরি করে নিয়েছে। আর এমনিতে এই ফোনটিকে দ্য প্রোটেক্ট এক্সপার্টও বলা হয়। এই ফোনটির প্রোটেক্টের কারণে এটাকে দ্য প্রোটেক্ট এক্সপার্টও বলা হয়। খুবই সুন্দরভাবে প্রোটেক্ট মোডে ফটো তোলা যায়, ভিডিও করা যায়। আর এই ফোনটিতে আরেকটি স্পেশাল, সেটা হচ্ছে এই মোবাইলটা আপনি যখন ভিডিও করবেন, আপনি দেখতে পারবেন আপনি যখন কালার সিলেক্ট করবেন তখন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। আর আপনি যে সাবজেক্ট, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা আমাকে লাল রেড দেখা যাচ্ছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনারা যেই কোনো কিছু যখন ভিডিও করবেন, যখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, আপনি যখন কালার সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করে আপনার যেই কালার ইচ্ছা শুধু ওই কালারটাই দেখা যাবে, বাকি সব কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাবে। এটা কিন্তু একটা স্পেশাল জিনিস ছিল এই ফোনটিতে। এই মোবাইলটার থিকনেস নিয়ে যদি কথা বলি, এই মোবাইলটার থিকনেস হচ্ছে 7.54, খুবই পাতলা একটি মোবাইল। আর এই মোবাইলটার ওয়েট রয়েছে আপনার 177 গ্রাম। বুঝতে পারছেন, অনলি 177 গ্রাম এই মোবাইলটার ওয়েট। এবং এতে ব্যবহার করা হয়েছে 120 রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে, 900 নিটস ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনাদেরকে রোদের আলোতেও সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ইনসাইডে তো কোনো সমস্যা হবেই না, আউটসাইডে খুবই সুন্দরভাবে আপনারা এই ফোনটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আমরা যদি প্রসেসর নিয়ে কথা বলি, এই মোবাইলটায় প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek 7050, খুবই শক্তিশালী একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিনিটি ইঞ্জিন, যেটা এই মোবাইলটাকে ফাস্ট এবং ফ্রেশ রাখে অনেকদিন পর্যন্ত হ্যাঙ্গিং ল্যাগিং থেকে বাঁচিয়ে রাখে। এবং এই মোবাইলটায় ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম ট্রে। তো আপনারা যদি 2টা সিম ইউজ করেন তাহলে এক্সট্রা মেমোরি ইউজ করতে পারবেন না, আর যদি আপনারা একটা সিম ইউজ করেন তাহলে আপনারা এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন। আর সেটা হচ্ছে 2 TB পর্যন্ত। চিন্তা করছেন, 2 TB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। একটা সিম একটা মেমোরি যদি ব্যবহার করতে চান করতে পারবেন, নয়তোবা 2টা সিম মেমোরি ব্যবহার করতে পারবেন না। আর এই মোবাইলটার মেইন যে স্টোরেজ, সেটা হচ্ছে 256 রয়েছে, 8 GB র্যাম, 256 মেমোরি, এবং এতে 5G নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটা রয়েছে 40 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন। এতে রয়েছে আলট্রা ভলিউম 300% আলট্রা ভলিউম রয়েছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ColorOS
14। তো ওভারঅল সবকিছু দেখে আমার এই ফোনটা সবচেয়ে ভালো লেগেছে। এই ফোনটা ডিসপ্লে কোয়ালিটিটা খুবই সুন্দর, ক্যামেরা কোয়ালিটি চমৎকার, প্রোটেক্ট এক্সপার্ট এটাকে বলা যায়। কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে এই ফোনটিকে দ্য প্রোটেক্ট এক্সপার্ট বলতে পারেন। ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর। তো যারা মোটামুটি ব্লগিং অথবা কোনো ভিডিও টিডিও তৈরি করেন, আমি বলতে পারি আপনার জন্য বেস্ট হবে ভাই, সেই লেভেলের একটা মোবাইল ইউজ করতে পারেন। ওভারঅল এই ছিল এই ফোনটার রিভিউ। তো আপনারা যারা নিবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ফোনটা নিবেন, কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার কাছে ভালো লেগে নেই তাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাই, প্লিজ।